আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব ধর্মবিশ্বাস। তো আজকে আমরা হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা করব। রাধে রাধে। তো ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে দর্শন লাভ দেয় না, তো যাকে দেয় তার সৌন্দর্য বৃদ্ধি হয়। তো কংস তার মামা ছিল। তো কংসের কারাগারে বা কংসের একজন সেবিকা ছিল, যাকে বলা হয় কুজাব্বা। তো এই সেবিকা, এই রমণী দেখতে এতটা সৌন্দর্য ছিল না, কিন্তু সে কৃষ্ণের দেখার লাভে সে কি হয়, সে অনেক সুন্দর হয়ে যায়। এখানে বোঝানো হয় যে শ্রীকৃষ্ণর কৃপার ফলে কুজাব্বা এক পূর্ব সুন্দরী রমণীতে পরিণত হওয়ায় শ্রীকৃষ্ণের প্রতি অন্তত কৃতজ্ঞ হয়েছিল। তো কিভাবে তার এই রূপ লাবণ্য বা এভাবে তার সৌন্দর্য মহীভূত সুন্দরী রমণী হয়ে ওঠার কারণ কি? তো ভগবান দর্শন লাভে, ভগবান শ্রীকৃষ্ণের কে দেখার ফলে মানুষ যে সৌন্দর্য বৃদ্ধি পেয়ে থাকে। তো আমরা যদি দেখি যে দেখো, মালাকারের স্থানে ত্যাগ করে শ্রীকৃষ্ণ শ্রী বলরাম সাথে ছিল কে? তার ভাই শ্রী বলরাম। একজন কুজব্বা যুবতী একটি থালায় চন্দন নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখলেন। কি দেখলেন? তাহলে শ্রীকৃষ্ণ এবং বলরাম দেখলেন যে একটা থালায় করে চন্দনের মালপত্র নিয়ে সে কোথায় যাচ্ছে? সে যাচ্ছে, শ্রীকৃষ্ণ হচ্ছেন রসিক শেখর, তাই কুজব্বা রমণীর সঙ্গে হাস্য কৌতুকের মাধ্যমে তার সমস্ত বৃন্দদের তিনি আনন্দ দেন। দেখো, শ্রীকৃষ্ণ রসিক সমল শ্যামসুন্দর, সে কলম রসিকতা জানে। দেখা গেল একটু কারোর সাথে ভালোভাবে কথা বলা বা রসিক করা, এগুলো কলাম ভগবানেরও কাজ। তো তিনি আনন্দ দান করতে চাইলেন। শ্রীকৃষ্ণ এই রমণীকে বললেন, এই দীর্ঘ অঙ্গী সুন্দরী তুমি কে গো? বলল, তুমি কে গো? তখন সে রমণীর হাতে করে এই চন্দন তুমি কার জন্য বয়ে নিয়ে যাচ্ছ? শ্রীকৃষ্ণ বলল যে তোমার হাতে যে চন্দন, তুমি এই চন্দন কার জন্য বয়ে নিয়ে যাচ্ছ? দেখো, এখন যদি ভগবান তোমাকে জিজ্ঞেস করে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর সে তোমার কাছে আসলো এবং সে জিজ্ঞেস করলো, তোমার কাছে যে জিনিসগুলো আছে, মালপত্র আছে, সেগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি তো তাকে চিনতে পারবে না। দেখা গেল সবাই তো আর ভগবানকে চিনতে পারে না, ভগবান দর্শন লাভও করে না, ভগবানকে কখনো দেখিও নি। তাই এখানে শ্রীকৃষ্ণ এই শ্যামসুন্দর সেই রমণী কলাম দেখছে, ভগবানকে লাভ করছে, পৃথিবীতে কি করছে? ভগবানকে চোখে দেখছে। সবাই কলাম ভগবানকে চোখে দেখেনি, আর সবাই দেখতে পায়ও না। আর এখন যারা দেখতে পায় তারা সাধু সন্ন্যাস ছাড়া ভগবানকে দেখে না, সবাই ভগবানকে দৃষ্টি লাভ করতে পারে না। তাই এখানে বলা হচ্ছে যে, কি গো সুন্দরী রমণী, তুমি এই থালায় করে চন্দন নিয়ে কোথায় যাচ্ছ? তখন দীর্ঘ সুন্দরী তুমি গো কে? তা করে চন্দন তুমি কার জন্য বয়ে নিয়ে যাচ্ছ তা আমাকে বলবে কি? অর্থাৎ শ্রীকৃষ্ণ তাকে এই কথা বলতেছে, কুজাব্বাকে এই কথা বলতেছে যে তুমি এই চন্দন নিয়ে কোথায় যাচ্ছ? তা এ কথা শুনে চন্দন অর্পণ করলে, তো বলল, কি বলল? যে তোমার অর্পণ করা উচিত বলে মনে করি, এই চন্দন আমাকে তোমার অর্পণ করা উচিত বলে মনে করি। কি বলল? শ্রীকৃষ্ণ স্বয়ং শ্যামসুন্দর বলল যে তোমার হাতে যে চন্দন আছে, তোমার থালাতে, তোমার পাত্রের ভিতরে, তোমার ইসের ভিতরে যে চন্দন আছে, সেটা তুমি অর্পণ করো আমাকে। এই কথা শোনার পরে যে দেখো, এখানে চন্দন অর্পণ করার কথা বলা হচ্ছে কাকে? শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বলতেছে যে তুমি চন্দন অর্পণ করো আমাকে।
তো ধর্ম বিশ্বাস সম্পর্কে আমরা যেটা বুঝি যে বর্তমান সময়ে এক একটা ধর্ম এক একভাবে এক এক জাতির কাছে আসছে। প্রাচীনভাবে যদি দেখা যায় যে হিন্দু ধর্ম আসছে কাদের মাধ্যমে? এঞ্জেলস বা দেবদেবতাদের মাধ্যমে। হ্যাঁ, তো তাদেরকে যারা পুজো অর্চনা করে তাদের কথা ইতিহাসে বা একটা হিস্টোরিক্যাল প্রাচীনতম হিসেবে অঙ্কন করা হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ কলাম সেরকম রূপ না, দর্শন লাভ না, যেহেতু ধর্মবিশ্বাসটা দর্শনের কোনো স্মৃতিচারণ না, এটা সত্য ছিল। তাই এখান থেকে উঠে আসে যে এটা কিভাবে বোঝা যায় যে অসুরদের সেবা করার অর্থহীন। জোড়মণি বললেন, ভগবান কি বললেন যে তুমি কি করো, তোমার এই চন্দন আমাকে অর্পণ করে দাও। তো এখানে প্রতিশ্রুতি দিচ্ছে তুমি ভগবতী হবে। তুমি কি হবে? তো বলল তুমি যদি আমাকে এই চন্দন অর্পণ করো তুমি ভগবতী হবে। হ্যাঁ, প্রতিশ্রুতি দিচ্ছি তুমি ভগবতী হবে। তো শ্রীকৃষ্ণ হচ্ছে পুরুষোত্তম ভগবান এবং তিনি কুজব্বা রমণীর সব কিছুই জানতেন। অর্থাৎ তিনি তো কৃষ্ণ, তিনি তো অন্তর্যামী, তিনি সব কিছু জানতেন। আগে থাকতে কী করতেন তিনি কলাম জানতেন। তিনি তো ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তো তার ভাই তার সাথে আছে বলরাম। তো তাকে দেখাচ্ছে যে দেখো, তুমিও দেখে নাও যে আসলে আমার শক্তি মাহাত্ম্য কেমন এবং সে কি করে, শেষমেশ সে কি করলো। তো এই কুজব্বা রমণী সব কিছু জানতেন। এভাবেই জিজ্ঞাসা করে তিনি শিক্ষা দিলেন যে অসুরদের সেবা করার অর্থহীন, অর্থাৎ অসুরদের মানে খারাপ আত্মাদের, খারাপ লোকদের, খারাপ জাতিদেরকে সেবা করা তোমার জন্য কি হবে? তুচ্ছহীন, মানে তুচ্ছতা, মানে তা তোমার কোনো কাজেই আসবে না। কিন্তু এই জগতে খারাপ লোক, খারাপ মানুষ, খারাপ হিস্টোরিক্যাল লাইফ লিড মানুষের জীবনে আসে। তো এই থেকে যে ধর্ম বিশ্বাসটা উঠে আসে যে ধর্ম এমন একটা জিনিস, তুমি যেভাবে তাকে নিবে, যেভাবে তাকে বিশ্বাস করবে তোমার লাইফে ঠিক সেভাবেই তোমার কাছে সেটা এসে ধরা দিবে। তো সে সেম ওই নারীরও জীবনে শ্রীকৃষ্ণ এভাবেই তাকে বুঝিয়ে গেল যে দেখো, যে আমি তো তোমার দেখা দিছি, কিন্তু তুমি তো কি মনে করছো বা তুমি কি ভাবছো আমি তো জানি না, কিন্তু তোমাকে এভাবেই ইতিহাসে কি আছে তার সম্পর্কে জানানো হয়েছে। তো বলা হচ্ছে অসুরদের সেবা করার অর্থহীন, শ্রীকৃষ্ণ শ্রী বলরামের সেবা করা অনেক ভালো। বলল শ্রীকৃষ্ণর সাথে যারা থাকে, বলরাম মানে তোমাকে দেখা যাবে যে একজন পুরোহিত, একজন সাধকের সাথে অনেক মানুষ থাকে, তাদের সেবা করা ভালো। অর্থাৎ ভগবান যাকে ভালোবাসে আর ভগবান যাকে ভালোবাসে তাকে যারা ভালোবাসে তাদের সেবা করা উচিত। কিন্তু ওই কংসের ওই রাজপ্রহরী বা কংসের সেবা করা উচিত নয়। তো সেবিকা সে ছিল কে? সে কংসের কে ছিল? একজন সেবিকা ছিল। কংস যা ইচ্ছা তাই করতে পারতো তাই সেই সেবিকার সাথে। কিন্তু সেই সেবিকা গলাম কাকে দেখছে? স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণকে দেখছে। তো প্রভু শ্রীকৃষ্ণ তখন তাকে বলল যে কি বলল? এই শ্রীকৃষ্ণর কথা উত্তরে ওই যুবতী বলল, হে শ্যামসুন্দর, তুমি হয়তো জানো যে আমি কংসের সেবায় নিযুক্ত পরিচালিকা। কংসের সেবায় কিসে? পরিচালিকা। হ্যাঁ, প্রতিদিন আমি কংসের চন্দন সরবরাহ করি। এই সুগন্ধি চন্দন সরবরাহ করার জন্য কংস আমার প্রতি খুবই সন্তুষ্ট। এই সুগন্ধ চন্দন কংসের কাছে নিয়ে যাওয়ার জন্য কংস তার প্রতি সন্তুষ্ট। কিন্তু এখন আমি দেখছি তোমরা এই দুই ভাইয়ের চেয়ে অন্য কেউ এই চন্দন দ্বারা সেবিত হওয়ার যোগ্য নয়। তাহলে কে হলো? যে সেই নারী কি ভাবলো? যে এই চন্দন তোমারই জন্য অর্পণ করা উচিত, এর থেকে তোমাদের থেকে উত্তম সে আর কাউকে পেল না। হ্যাঁ,
তো এখানে শ্রী বলরামের কমনীয় রূপ এই দুই ভাইয়ের চেয়েও অন্য কেউ এই চন্দন দ্বারা সেবিত হওয়ার যোগ্য নয়। শ্রীকৃষ্ণ শ্রী বলরামের কমনীয় রূপ, তাদের মধুর কথোপকথন, হাসি, দৃষ্টিপাত, কার্যকলাপে মুগ্ধ হয়ে কুজব্বা রমণী গভীর প্রীতি ও ভক্তিভরে তাদের দুজনের দেহে কোমল চন্দন লেপন করতে শুরু করলো। এই কোমল চন্দন কি করলো? শ্রীকৃষ্ণ শ্যামসুন্দরের গায়ে সুন্দরভাবে লেপন করে দিল। হ্যাঁ, চিন্ময় জগতের এই দুই ভিক্ষুক। তাই তুমি দেখবে যে যারা সাধু সন্ন্যাস হয় বা যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে তাদেরকে ভিক্ষুক বলা হয়। হ্যাঁ, কিন্তু তারা কলাম ভিখারি না, বুঝছো? শ্রীকৃষ্ণ শ্রী বলরাম ছিলেন স্বাভাবিকভাবেই পরম সুন্দর। স্বাভাবিকভাবেই তো সে সুন্দর ছিল। যাকে শ্রীকৃষ্ণকে যারা দেখেছে, যারা চিনেছে বা যারা তাকে বোঝে, তারা জানে সে কেমন ছিল। তার গায়ের রং ছিল কমনীয় এবং তার রঙিন পোশাক সুন্দরভাবে সেজেছিলেন। তার পোশাক ছিল সুন্দর, তার গায়ের গঠন ছিল খুব সুন্দর, তার পোশাক আশাক ছিল চাকচিক্য। হ্যাঁ, সে তো এমনিও সুন্দর। তার একটা নীল বর্ণ আছে কৃষ্ণের, যারা তাকে চিনে তারা জানে। তো উপর ভাগ অন্যত্র আকর্ষণীয় ছিল। আর কুজব্বা রমণী তাদের চন্দন দিয়ে অনুলেপন করার তাদের পুরস্কৃত করা যায়। সেবায় শ্রীকৃষ্ণ তুষ্ট হন এবং কিভাবে তাকে পুরস্কার করা যায় তা বিবেচনা করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ ভাবলেন যে সে তো আমাকে যথেষ্ট পরিমাণে কি করছে, আপ্যায়ন করছে, তো আমি তাকে যে প্রতিশ্রুতি দিছি তা কিভাবে তাকে দেওয়া যায়। তো ভগবান অনুশীলনকারী ভক্তদের গভীর প্রীতি ভালোবাসার সঙ্গে ভগবান সেবা করা উচিত একমাত্র দিব্য। তো ভগবান সেবা করার কারণে সে কি বলো, একমাত্র দিব্য লাভ করলো। ভগবান সেবা ছাড়া অন্য কোনো উপায়ে শ্রীকৃষ্ণের সন্তুষ্ট করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ তারই পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কুজব্বা রমণীর পায়ের মৃদু চাপ দিলেন এবং তার চিবুক স্পর্শ করে তার দেহে সোজা করার উদ্দেশ্য তাকে একটু ঝাঁকুনি দিলেন। হ্যাঁ, ফলে তখন কুজব্বার সুন্দর ক্ষীণ একটি উন্নত সুগঠন বক্ষ, প্রশস্ত নিতম্ব, হ্যাঁ, রিঞ্জু দেহি, সরল অঙ্গুলিযুক্ত এক সুন্দরী রমণী রূপ লাভ করলেন। কেননা শ্রীকৃষ্ণ কুজব্বার সেবায় তুষ্ট হয়েছিল। কুজব্বা শ্রীকৃষ্ণর কারণ স্পর্শ করেছিল, এই জন্য সে সর্বশ্রেষ্ঠ সুন্দরীতে পরিণত হলো। তো দেখো যে এই যে বিশ্বাস মানুষের, এক একটা মানুষের বিশ্বাস এক এক রকম হয়ে ওঠে। তো এখানে হিন্দু ধর্ম বিশ্বাসের উপরে এই ঘটনাটা উঠে আসে যে যারা কৃষ্ণের প্রতি ভালোবাসে, কৃষ্ণকে সেই রূপ দর্শন লাভ করতে চায়, কৃষ্ণকে দেখেনি কিন্তু কৃষ্ণকে সেবায় সে সর্বদা নিজেকে নিযুক্ত করে, কৃষ্ণ তাদেরকে সেমভাবে উন্নত সাধন করে, তার রূপ লাবণ্য ফিরে আসে। আর সে এভাবেই হয়তোবা যে কারোর বৃদ্ধাঙ্গুলি কারোর পায়ের উপরে যখন পড়ে যায়, এটা খারাপ কোনো দৃষ্টিগোচর না, হয়তো ভগবান শ্রীকৃষ্ণ তার এভাবেই তার চরণ তোমার উপরে রাখছে। তো এটি কোনো কিছু মনে করারও কোনো নেই। এই যে পৃথিবীতে হচ্ছিল সর্বোত্তমভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলল আমাকে তোমরা পাবে সেবার মাধ্যমে। সেবা ছাড়া কখনো পাওয়া যায় না। কাউকে ভালোবাসা, কাউকে সেবা করা, তার আকর্ষণ বা তাকে খুঁজে পাওয়া যায়। এখানে তিনি বললেন, হ্যাঁ, তুষ্ট হয়েছিল এবং সুন্দরীতে পরিণত হলো। এই ঘটনা থেকে প্রতিপন্ন হয় যে কৃষ্ণ সেবার মাধ্যমে ভগত্ব অচিরেই সেবাচয়ে মহত্তম পদে উন্নতি হতে পারে। ভগবান সেবা সর্বোত্তমভাবে এত শক্তিশালী যে ভগবান সেবা করে যে কেউ সমস্ত দিব্য গুণবলিতে ভূষিত হয়। কেউ যদি ভগবান সেবা করে তাহলে সে কি হয়, যে এই সেবায় সে কৃষ্ণ সেবা করার সঙ্গেই কুজব্বা
সুন্দরী রমণী পরিণত হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ অনুশীলনকারীকে কোনো যজ্ঞ অর্জন করতে হবে না বা তাকে পূর্ব সুন্দর হতেও, কিন্তু শ্রীকৃষ্ণ কৃপার ফলে কুজব্বা এক পূর্ব সুন্দরী রমণীতে পরিণত হওয়ার সে শ্রীকৃষ্ণের প্রতি অন্তত কৃতজ্ঞ হয়েছিল। সে শেষমেশ কি হলো, যে সে তার যে প্রথম দেখা হয়েছিল তখন কলাম তাকে বলছিল এই চন্দন আমাকে অর্পণ করা উচিত, কিন্তু সে বলল না, এই চন্দন তো তোমার জন্য না, এই চন্দন কংসের জন্য, কংসের সেবায় নিয়োজিত। কিন্তু এক পর্যায়ে সেই রমণী কি করলো, যে শ্রীকৃষ্ণকেই অর্পণ করে দিল। না দেখে, না বুঝে, না চিনে, তার স্বয়ং সে দেখে বুঝে গেছে যে ইনি কে, ইনার মাহাত্ম্য কি, ইনাকে দেখে আসলে কি বোঝা যায়। তা আজকে দেখা গেল কাউকে বা কোনোভাবে কোনো ধর্মকে উপর থেকে দেখে কখনো কোনো কিছু বোঝা যায় না। হ্যাঁ, তাই কোনো কিছু জাস্টিফাই করার আগে তোমাকে তাকে দেখলে বোঝা যাবে সে কেমন, সে ধর্ম সঠিক নাকি বেঠিক, নাকি ভুল নাকি ভালো নাকি খারাপ। এই জন্য যাকে তাকে যখন তখন কোনো ধর্ম বিশ্বাসকে খারাপ চোখে দেখা যাবে না, তাকে ভালো করে জানতে হবে, তারপর কথা বলা লাগবে। দেখো, হিংসা পিড়াপিড়ি এগুলো থেকে বিরত থাকতে বলছে শ্রীকৃষ্ণ, এগুলো থেকে বিরত থাকতে বলছে। তো এই সেবাটা কী করে হয়, শ্রীকৃষ্ণর কৃপার ফলে কুঞ্জ সুন্দরী তো হলেই হলো বটে। দ্বিধাহীনভাবে সাহস শ্রীকৃষ্ণের উত্তরীয়াতে প্রান্ত ধরে তা কেড়ে নিতে চেষ্টা করল। প্রেমের ভান করে সে মৃদু হেসে বোঝাতে চাইল যে তখন সে কামের দ্বারা উত্তেজিত হয়ে উঠেছে। তাহলে কি হলো, যে সৌন্দর্যে সে তখন আকৃষ্ট হয়েছিল, শ্রীকৃষ্ণের সৌন্দর্যে সে আকৃষ্ট হয়ে তার প্রতি মোহ কাম আসলো, সেই সুন্দরীর প্রতি, শ্রীকৃষ্ণের প্রতি এরকম হয়ে গেল কলাম। কিন্তু প্রেমের ভন করে সে মৃদু হেসে বোঝাতে চাইল যে তখন সে কামের দ্বারা উত্তেজিত হয়ে উঠেছে। সে সময়ে সে যে শ্রীকৃষ্ণের অগ্রজ, তার শাখাদের সামনে রাস্তার উপরে দাঁড়িয়েছিল, তা সে ভুলেই গিয়েছিল। সে নারী কি হলো, সে ভুলেই গেছে যে সে কোথায় আছে। দেখো, এই প্রেম, যে প্রেমের কথা বলতেছে সে প্রেম নয়, এটা ভগবান প্রেম, ভগবান দর্শন প্রেম, এটাকে বোঝানো হয়েছে। তো সে শ্রীকৃষ্ণকে সোজাসুজি এই বলে প্রস্তাব করল যে হে প্রিয়, তোমাকে আমি এভাবে পরিত্যাগ করতে পারি না, আমার গৃহে তোমাকে আসতেই হবে। এখন সে একটা সময় কি ছিল, শ্রীকৃষ্ণকে কলাম চিনতই না, জানতই না, আর একটা সময় তার মোহে সেই সুন্দরী পড়ে গেল। পড়ে সে কি হলো, সে বলল তোমাকে আমার গৃহে আসতেই হবে। হ্যাঁ, সেই গৃহে বলতে কি বোঝানো হয়েছে, যে প্রভুর ধাম, শ্রীকৃষ্ণের যে ধাম, সে যেখানে আছে, তার যে প্রতিচ্ছবি যেখানে আছে, তার যে মূর্তি যেখানে স্থাপন করা হয়েছে, সেই স্থানের ভালোবাসার প্রতি সেই গৃহের কথা বলা হচ্ছে। সেই গৃহে তুমি কি করবা, আসবে। হ্যাঁ, আসতেই হবে। ইতিমধ্যেই আমি তোমার রূপ লাবণ্য মোহিত হয়েছি, এই জন্য আমি তোমাকে সাদরে গ্রহণ করতে চাই, কারণ তুমি হচ্ছ পুরুষ শ্রেষ্ঠ। তাই তুমি অবশ্যই আমার প্রতি তৃপ্ত কৃপান হও। সরল ভাষায় বলতে হয় যে কুজব্বা তার কামলাস লালসা তৃপ্তি করার জন্যই শ্রীকৃষ্ণ তার গৃহে আসতে প্রস্তাব করলেন। তাতে শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরামের সামনে একটু অপ্রস্তুত ও বিভূত বোধ করলেন। কিন্তু তার সাথে কে ছিল, তার ভাই কলাম ছিল। হ্যাঁ, তাই সে একটু অন্য চোখে দেখল, এই জন্য তিনি শুধু তার কথায় হাসলেন মাত্র। তাই গোপন শাখাদের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, হে সুন্দরী,
আমি তোমার সাদর আমন্ত্রণ তুষ্ট হয়েছি এবং এখানে আমার অন্যান্য কাজ সমাপ্ত করে অবশ্যই আমি তোমার গৃহে আসব। অর্থাৎ দেখো এখানে কত সুন্দরভাবে, দেখো শ্রীকৃষ্ণ তো অনেক কাজ, সেই জগৎ দেখাশোনা করে, এই জগতের সাথে তিনি থাকে, এই জগতের মায়ায় তাকে আবদ্ধ করতে কখনোই পারে না। তাই সে বলল আমার অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, কি হলো, অনেক কাজ বাকি আছে। তাই আমি অবিবাহিত প্রবাসী হওয়া তোমার মতো সুন্দরী আমার সন্তানার একমাত্র উপায়। অবশ্যই একজন সুযোগ সুন্দরী যুবতী বৃদ্ধ বিরূপে আমাদের নানান রকম মানসিক চাঞ্চল্য থেকে একমাত্র তুমি আমাদের শান্তি প্রদান করতে পারো। দেখো নারী কলাম পুরুষের কি করে, শান্তি ফিরিয়ে দেয়। তাদেরকে দেখা, তাদের সাথে কথা বলা, সেই মন ভালো করে দেয়। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছে যে একমাত্র উপায়, অবশ্যই এজন্য সুযোগ সুন্দরী যুবতী বিরূপে আমার নানান রকম মানসিক চাঞ্চল্য থেকে একমাত্র তুমি আমাদের শান্তি প্রদান করতে পারো। এভাবেই শ্রীকৃষ্ণ তার মিষ্টি কথায় সেই যুবতীকে তুষ্ট করলেন। তারপর কুজব্বাকে সেখানে ত্যাগ করে হাঁটতে পথ ধরে অগ্রসর হতে শুরু করলেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে অনেক সাধক, অনেক পণ্ডিত, অনেক যারা মনে করো যে অনেক নারীদের মোহে পড়ে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ কলাম সেই মোহে পড়িনি। এখান থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। সেই নারীকে এমনভাবে কথা বলে যে সেই নারী কলাম নারী থেকে শ্রীকৃষ্ণ চলে যায়, কিন্তু সে এমন সুন্দরভাবে বলে সেই নারী কলাম সেই তৃপ্তি আস্বাদন করে। তাকে যে নিমন্ত্রণ করছিল সেই নিমন্ত্রণের যে লাভটা হবে, যে গঠনটা আসবে, সেই গঠনটা এমন সুন্দরভাবে তার সাথে কথার ভাব চলে, এমনভাবে দিল যে সেই নারী কলাম সন্তুষ্ট হয়ে গেল। হ্যাঁ, অগ্রসর হতে শুরু করলো এবং তখন নগরবাসীরা নানান উপহারে বিশেষভাবে চন্দন ফুল নিয়ে শ্রীকৃষ্ণের অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হয়েছিল। হাটের ব্যবসায়ীরা শ্রীকৃষ্ণের শ্রী বলরামকে অন্তত শ্রদ্ধা ভরে পূজা করছিল। অর্থাৎ ওই জায়গার ওই হাটের লোকজন শ্রীকৃষ্ণকে দেখে কি করলো, সাথে সাথে তারা পূজা অর্চনা করছিল। শ্রীকৃষ্ণ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন চারদিক থেকে পুনরা দেখতে এসেছিল। তাদের মধ্যে কিশোরীরা শ্রীকৃষ্ণের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মূর্ছিত হয়ে পড়ছিল। তাদের কেশ রাশি এবং বসন শিথিল হয়ে গিয়েছিল এবং তারা আত্মবিস্মিত হয়েছিল। দেখো ভগবান শ্রীকৃষ্ণ যখন মাটিতে নেমেছিল, এই পৃথিবীতে, এই ধরাতে যখন নেমেছিল, মৃত্তিকায় নেমেছিল, তাকে যারা দেখছে তারা তো অনেক গর্ববোধ মনে করছে। দ্বিতীয়ত তার লাভে, তার সৌন্দর্যে মোহিত হয়ে তাদের কি হয়েছে, তাদের এক ধরনের স্মিল, মানে এক ধরনের মানে কি ব্রোঞ্জের ভিতরে তারা পড়ে গিয়েছিল। হ্যাঁ, তো এখানে সেই কথাগুলোই তুলে ধরা হয়েছে। হ্যাঁ, জিজ্ঞাসা এবং শিথিল হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ নগরবাসীদের কাছে ধনুজঙ্গের স্থান সম্বন্ধে জিজ্ঞাসা করে কংস ধনযজ্ঞ নামের এক যজ্ঞের আয়োজন করছিল এবং যজ্ঞের বেদিতে বিরাট এক ধনুর স্থাপন করছিলেন। হ্যাঁ, ইন্দ্রধনুর মতো দেখতে এই ধনুটি ছিল যেমন বড় তেমনি অদ্ভুত। এই ধনুটি রক্ষা করার জন্যই কংস যজ্ঞ এলাকার মাধ্যমে রক্ষীদের নিযুক্ত করেছিল। কংস কী করলো, তার রক্ষীদের নিযুক্ত করছিল ওই ধনুরকে দেখভাল করার জন্য। হ্যাঁ, অগ্রসর হলে ধনুকের কাছে না যেতে তাদের সতর্ক করা হয়।
ধনুকের কাছে না যেতে তাদেরকে সতর্ক করা হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই সতর্কবাণী উপেক্ষা করে জোরপূর্বক ধনুকের কাছে চলে যান। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে কি তো তারা চিনতো না, তারা জানতো না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে তো সেগুলো মানে না। হ্যাঁ, তার সে কলাম চলে গেছে সেই ধনুকের কাছে, কাছে জোরপূর্বক ধনুকের কাছে চলে যান এবং তৎপর ধনুকটি বাম হাতে অগ্র করে তারপর জনতার সামনে ধনুকের জন্য স্থাপন করে আকর্ষণীয় করেন এবং ক্ষুব্ধ হাতি যেমন অনায়াসে ইক্ষু দণ্ডকে ভঙ্গ করে, ঠিক সেই রকমভাবে ধনুকের মধ্যমে স্থাপন ভেঙে তিনি ধনুকটিকে দুভাগে ভাগ করে ফেললেন। সে ধনুকটি কী করলো? হাতি যেমন কারুর বাধা মানে না, কারুর কথা শোনে না, সেম এখানেও শ্রীকৃষ্ণ সেই ধনুকটাকে দুভাগ করে দিল। হ্যাঁ, মাধ্যমে স্থানে ভেঙে তিনি ধনুকটিকে দুভাগের ভাগ করে ফেললেন। স্থাপিত সকলেই শ্রীকৃষ্ণকে শক্তিমান তার প্রশংসা করতে লাগলো। ধনুকটি ভাঙ্গার শব্দে আকাশ বাতাস পূর্ণ হলো। ধনুকের যে ভাঙার যে শব্দ, আকাশ বাতাসে পূর্ণ হয়ে গেল। দেখো, এখানে কিছু লজিক আছে। কংস সেই শব্দ শুনলে, একটা ঘটনা শুনে কংস জীবন ভয়ে খুবই ভীত হয়ে উঠল। কংস তো বুঝে গেছে যে শ্রীকৃষ্ণ কি হয়েছে, চলে আসছে আর তার ধনুক ভেঙে দিয়েছে। কংস কলাম ভয় পাইছে। হ্যাঁ, তারপর অগ্র করতে আদেশ দিল এবং চিৎকার করে বলল, ওহে বন্দি করো, ওকে হত্যা করো। এভাবে তারা সকলে শ্রীকৃষ্ণের দিকে ছুটে এলো। সেই প্রহরীরাও জানতো না যে আমরা কার দিকে এগিয়ে যাচ্ছি, কার কাছে যাচ্ছি। তখন শ্রীকৃষ্ণ বলরাম চতুর্দিকে পরিবেষ্টিত রক্ষীদের আক্রমণ ভাব দেখে অন্তত ক্রুদ্ধ হয়ে ধনুকের ভাঙা দুটি অংশ তুলে নিলেন এবং রক্ষীদের অনুচরদের প্রহার করতে শুরু করলেন। যখন তাই এরকম প্রচণ্ড গোলমাল হচ্ছিল, তখন রক্ষীদের সাহায্যের জন্য একটি ছোট সেনাদল ছোট সেনাদল কি হলো? সেনাদল কংসে সেখানে পাঠালো, কিন্তু শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের সঙ্গে যুদ্ধ করেন এবং তাদের নিহত করেন। এ ঘটনার পর শ্রীকৃষ্ণ যশস্থলে তিনি অগ্রসর না হয়ে সদর দরজা অতিক্রম করে তাদের বিশ্রাম শিবিরের দিকে অগ্রসর হয়। অর্থাৎ কি করে? সে প্রহরীরা যেখানে বিশ্রাম নেই সেদিকেই সে যাচ্ছে। দর্শন করে মাথুরাপুরীর সকলেই তাদের স্বর্গ থেকে নেমে আসা বিষয় দুই দেবতা বলে মনে করতে শুরু করলো। কংসর আইন কানুন উপেক্ষা করে দুই ভাই নিশ্চিন্তে রাস্তায় বিচরণ করতে লাগলো। সন্ধ্যা হয়ে এলে মথুরাবাসী সীমান্তে, যেখানে তিনি সংকটগুলি সমাবেশ করা হয়েছিল, গোপসখানের নিয়ে শ্রীকৃষ্ণ বলরাম সেই স্থাপিত হলেন। এভাবেই তারা কংসের তাদের উপস্থিতির প্রাথমিক কিছু আভাস দিলেন। তার ফলে পরদিক যষ্ট লাভ কি ভয়ঙ্কর বিপর্যয় তার ভাগ্য ছিল, কংস তার উপলব্ধি করতে লাগলো। শ্রীকৃষ্ণ শ্রী বলরাম যখন বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছিল, ব্রজবাসীরা তখন ভাবছিলেন, লক্ষ্মী দেবী শ্রদ্ধ ভগবত তথ্য বিন্দিত শ্রীকৃষ্ণের অদ্ভুত রূপ লাবণ্য মথুরাবাসী দেখতে পাবে। তাই মথুরাবাসীকে পরম সৌভাগ্যের কথা তখন তারা কল্পনা করছিল। ব্রজবাসীদের এই কল্পনা প্রকৃত পক্ষে বাস্তবিয়ত হয়েছিল, কেননা মথুরাবাসী শ্রীকৃষ্ণকে দেখেই সম্পূর্ণভাবে তৃপ্ত হয়েছিল।
হ্যাঁ, শ্রীকৃষ্ণ শিবিরে ফিরে এলে সেবকরা তার যত্নে সেবা করতে লাগলো। তারা শ্রীকৃষ্ণের পদঙ্কল ধৌত করে তাকে আসন দিল। তারপর তারা তাকে দুধ ও উপায়দের আর্য সকল নিবেদন করল। রাত্রিকালীন আহার সমাপন করে পরের দিন কর্মসূচির কথা ভাবতে ভাবতে খুব সন্তুষ্ট ভাবে শ্রীকৃষ্ণ বিশ্রামের গেলেন। এই শ্রীকৃষ্ণ পুনরুত্থান পুরীতে রাত্রি যাপন করতে লাগলেন। একদিকে শ্রীকৃষ্ণ হস্ত সৈন্য রক্ষারদের মৃত ধনুকটি ভেঙে ফেলার কথা জানাতে পেরে কংস পরমেশ্বর ভগবান বিক্রম অংশিক হৃদয় ভঙ্গন করতে পারল। কংস বুঝতে পারল যে দেবকীর অষ্টম সন্তান উপস্থিত হয়েছে এবং আবার তার মৃত্যু আসন্ন। সেই আসন্ন মৃত্যুর কথা চিন্তা করে কংস সারা রাত ঘুমোতে পারল না। সে বুঝতে পারল যে মথুরা এলাকায় উপস্থিত শ্রীকৃষ্ণ শ্রী বলরাম দুজনেই হচ্ছেন তার মৃত্যু দূত। তো সে যেটা ভাবছিল যে আসলে দেখো, কৃষ্ণকে সবসময়ের জন্য ভয় পেত কংস, তার মামা ভয় পেত কলাম, কারণ সে জানতো তার মৃত্যুর দূত কলাম তার কাছে উপস্থিত। তখন জাগ্রত স্থাপন কংস নানান রকম অশুভ লক্ষণ দেখতে লাগলো। কংস কি পেল? নানান রকম প্রকৃতির মাঝে অশুভ লক্ষণগুলো ফুটে উঠতে থাকলো। তার মাথা থেকে দেখতে পেল যে আকাশ স্বাভাবিক জ্যোতিমণ্ডল থাকা সত্ত্বেও সে দ্বিগুণ জ্যোতিষগুণ দেখতে পাচ্ছিল। কংস আকাশে যে তারা নক্ষত্রগুলো থাকে তার থেকে মানে দ্বিগুণ, তার দ্বিগুণ জ্যোতিষ সে কলাম দেখতে পাচ্ছিল। ছায়ার মধ্যে ছিদ্র দেখতে শুরু করলো। গ্যালাক্সি ব্ল্যাক হোলের ভিতরে ছিদ্র দেখতে পেল। উচ্চ গুঞ্জনে ধ্বনিতে শুনতে পাচ্ছিল তার সামনে গাছগুলো তার কাছে স্বর্ণময় মনে হচ্ছিল। কাদায় বা ধুলায় সে তার পদক্ষেপ দেখতে পাচ্ছিল না। তখন সে গর্ধব চালিত জানে বিভিন্ন ভূত প্রেতাত্মাদের দেখতে পেল। সে কলাম দেখতে পেল। স্বপ্নে সে আরও দেখল যে একটি লোক তাকে বিষ দিচ্ছে এবং সেই বিষ সে পান করছে। অর্থাৎ কি হলো? কংস দেখছে যে একটি লোক তাকে বিষ দিচ্ছে আর সেই বিষ সে পান করছে। কংস তো ভালো কোনো আত্মা ছিল না, সে তো খারাপ আত্মা ছিলই বটে। তবে কারণ তার ভিতরে কি ছিল? হিংসা ছিল, ক্রোধ ছিল। তার এই ফলাফল হিংসার কারণে সে কলম পতন হতে যাচ্ছে, পতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এজন্য শ্রীকৃষ্ণকে যারা ভালোবাসে না, যাকে তাকে চেনে না, তার সম্পর্কে আজে বাজে কথা বলে, তাদের পরিণত কলাম সেই কংসের মতো হবে। কেউ তাকে বিষ দেবে এ স্বপ্ন সে দেখবেই। তো নগ্ন দেহে ফুলের মালা পরে সর্ব অঙ্গে তৈল সিক্ত হয়ে সে যাচ্ছে। এভাবেই জাগ্রত স্থাপন বিশিষ্ট উভয় অবস্থানেই কংস মৃত্যুর বিভিন্ন চিহ্ন দেখে বুঝতে পারল যে তার মৃত্যু নিশ্চিত। তাই গভীরভাবে উদ্বেগ সেই রাতে সে আর বিশ্রাম করতে পারল না। তারপর রাত্রি আসবার হওয়ার মাত্রই কংস স্বভাবে মল্লক্রিয়ার প্রয়োজন করতে লাগলো। তখন মল্লক্রিয়া স্থানটি পরিষ্কার করা হয়েছিল এবং ফুল পাতা দিয়ে সুসজ্জিত করে ভেরি দামামা বাজিয়ে ক্রিয়া কথা ঘোষণা করা হচ্ছিল। পতাকা ও রঙিন বসুতে সুসজ্জিত মঞ্চটি অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। সেখানে রাজা, ব্রাহ্মণ ও ক্ষত্রিয়াদি মাননীয় ব্যক্তিদের জন্য বিভিন্ন শ্রেণীর আসনে অবস্থান করা হয়েছিল।
তখন রাজা কি করলো, তার সৈন্য দলকে স্থাপন করলো, তার সামনে আনলো। হ্যাঁ, ক্ষত্রিয়দেরকে কি হলো, আনলো কলাম। যে আমরা যে বলছিলাম যে ক্ষত্রিয়রা কলাম একটা সময় রথের যে দড়ি টানতো, তারা শক্তিশালী বলবান ছিল। সে দেখছে যে তার অবস্থা খুবই খারাপ। রাজা যখন দেখে যে আমার পরিণতি খুবই ভয়ঙ্কর হচ্ছে, তখন সে বাঁচার জন্য কি করে, সৈন্যদেরকে আমন্ত্রণ করে। বড় বড় সৈন্যদের, বড় বড় লোকদের কি করা হয়, আমন্ত্রণ করা হয়। আসনে করা হয়েছিল। হ্যাঁ, এবং মন্ত্রী তাদের সহকারীদের সঙ্গে নিয়ে কংস এসে উপস্থিত হলো এবং তার জন্য বিশেষ নির্দিষ্ট একটি উচ্চ মঞ্চের সেই উপরে বেশে হচ্ছিল। করে নিষ্ঠ মৃত্যুর কংসের মতো প্রবল পরাক্রম ব্যক্তিকেও অগ্র করে না অন্তিম সময় যখন উপস্থিত হয়, মানে শেষ সময় যখন উপস্থিত হয়, তখন সর্বপ্রথম পদাধিকারীদেরকে মৃত্যু গ্রাস করে। বদরিধিধারীকেও মৃত্যু গ্রাস করে। মল্লক্রিয়ার প্রয়োজনে সম্পূর্ণ হলে মস্তক দর্শকদের সামনেই যাদের নৈপুণ্য প্রদর্শন করতে হবে, সেই মল্লিক রোধেরা ক্রিয়ার সঙ্গে প্রবেশ করলেন এবং তারা উজ্জ্বল মিষ্টি শুল ও ক্রুট তোষল তখন মৃদু বাদ্যযন্ত্রের সঙ্গীতে প্রমাণবন্ধ উদ্যপ্ত হয়ে তারা অন্তত তৎপর হয়ে উঠেছিল। সেখানে নন্দ মহারাজের নেতৃত্ব বৃন্দাবনের থেকে আগমন মাননীয় সমস্ত গোপদের কংস স্বাগতম জানালো। বৃন্দাবন থেকে অনীত দুগ্ধজাত দ্রব্য ফলকল, হ্যাঁ, কংসর উপর দেহা হলো। আর গোবগড় রাজার পাশে বিশেষভাবে তাকে জন্য নির্দিষ্ট নিজ নিজ মঞ্চের উপবেশ করল। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ধনুর্ভঙ্গ নামক দীক্ষাচারিতা অধ্যয়নের ভক্তি বেদান্তা তাৎপর্য স্থাপন হলো। দেখো, ধনুর্য ভঙ্গ মানে ধনু, মানে সেই যজ্ঞকে কি করলো, কংসর সেই যজ্ঞ ভঙ্গ করলো একমাত্র কে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সে কি করলো, তার এই শক্তি ছিল, তার এই তাজ ছিল, তাই সে কি করলো, যে সে কলাম ভঙ্গ করলো। আর সেই নারী তাকে কলাম চিনতে পারলো। তো একটা নারী কলাম কি করলো, শ্রীকৃষ্ণকে চিনলো বা জানলো, শ্রদ্ধা করলো, তাকে চন্দন অর্পণ করলো। কিন্তু কংস সে হিংসা করলো, ক্রোধান্বিত হলো। তার কি হলো, শেষমেশ তার মানে কি শেষ সময়, অন্তিম সময় তার সামনে এসে দেখা দিল। তো দেখো, আজকে যারা মনে করো যে এই যে ধর্ম বিশ্বাসটা আমরা যেটা নিয়ে লজিকের পরে ছিলাম, যে একটা নারী কলাম সে চিনলো, তার সৌন্দর্য লাভও করলো। তো যারা শ্রীকৃষ্ণকে জানলো, চিনলো, তার সৌন্দর্য লাভ করলো, তারা কলাম ভগবান ধাম সম্পর্কে তারা জানলো। এখানে ভগবান তার অনেক নীলা খেলা দেখালো। তো ভগবান কলাম এভাবে মানুষের সামনে তার নীলা খেলাগুলো দেখায়। তো যারা মনে করো যে আজকে এইসব সম্পর্কে জানো না, এই ধরনের দিব্য জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের কলাম প্রয়োজনীয়, এবং তাদের অবশ্যই এগুলো চিন্তনীয় বিষয় যে তাদের মাঝে কথাগুলো যেন ভেসে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, মানুষের মাঝে এভাবে তার সমস্ত বিস্ময়কর উপস্থাপন করে থাকে। হ্যাঁ, তো যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে বা চেনে, তারা সেভাবেই তাকে কি করা উচিত, ভক্তি ভরে ভক্ত করা উচিত। না হলে কি হবে, না হলে সমস্যা হবে। তো এই জন্য দেখো, এক একজনের ধর্মবিশ্বাস এক এক রকম থাকতে পারে। যার ধর্মবিশ্বাস তার কাছে থাকবে। এবং অবশ্যই হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম। তো যারা আমার চ্যানেলটিকে দেখছো, যদি অবশ্যই ভালো লাগে, যারা রাধাকৃষ্ণ, যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, চ্যানেলটিকে শেয়ার করে দেবে। সবাইকে শুভকামনা জানিয়ে ভগবান ভক্তি বেদান্তদের অবশ্যই জয় রাধে রাধে, ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ,
তো অবশ্যই আমরা যেন শ্রীকৃষ্ণকে জানতে পারি, চিনতে পারি, তার প্রতি ভক্তি ভরসা শ্রদ্ধা যেন কংসের মতো রূপ লাবণ্য লাভ না করি। অবশ্যই এখান থেকে বিদায় জানাচ্ছি। তো যারা আমার চ্যানেলটিকে দেখছো শেয়ার করে দেবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।